হ্যাঁ বন্ধুরা, গতকালকে শাকিব খানকে নিয়ে এফডিসিতে যে সমস্যাটা হয়েছে, একজন পাগল উন্মাদ বা একজন সন্ত্রাসী এফডিসিতে এসে শাকিব খানকে খোঁজাখুঁজি করেছে এবং ভাঙচুর করেছে, এই খবরটা আপনারা সবাই জানেন। আমিও একটা ভিডিও করেছিলাম, কিন্তু আসল ঘটনা কি সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। কোনো কন্টেন্ট ক্রিয়েটার যে যার মতো করে মনের মাধুরী দিয়ে গল্প সৃষ্টি করে কন্টেন্ট তৈরি করছে, কিন্তু আসল ঘটনাটা সাকিবিয়ানদের জানাবার দরকার আছে। এই জন্য যে সত্যিকার যেটা ঘটেছিল সেটাই আমি এখন উদ্ঘাটন করতে যাচ্ছি। আমি প্রথমেই, যেহেতু এখানে গলুই ছবির নাম উঠেছে, প্রযোজক খসরুর নাম উঠেছে, অলিক হাসানের নাম উঠেছে এবং দীপজলের নাম উঠেছে, শাকিব খানের নাম উঠেছে এবং আরও অনেকের কথাই বলা শোনা যাচ্ছে, কিন্তু ওর মুখে যে ভিডিওটা আমি দেখিয়েছি সেখানে এত মানুষের নাম নেই। তো প্রথমে আমি খসরুকে ফোন করি, দেখি খসরু কি বলে, কি হয়েছে বা কি সে জানে এই সম্পর্কে। খুরশেদ আলম খসরু, প্রযোজক, গলুই সিনেমা। হ্যালো 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 খসরু, স্বপন চৌধুরী। তো সকালবেলা একটা নিউজ শুনলাম, দেখলাম বাংলাদেশ প্রতিদিন, তারপর তোমার একটা কি পত্রিকা দেখলাম, তারপরে তোমার ওই চ্যানেল 24-এ দেখলাম এফডিসিতে গতকালকে একটা দুর্ঘটনা ঘটছে, শনিবার দিন। তো এখানে তোমার নামটা আসছে, যেহেতু তোমার নাম আসছে তাই আমি তোমারে ফোন করলাম। তুমি কি ঘটনা সম্পর্কে কি জানো? আমিও ওই যে আপনার মতোই হচ্ছে যে আমি ওই অনলাইন পোর্টাল এবং ওই নিউজ গুলোতে দেখেছি। তো বিষয়টা হচ্ছে যে আমি তো ছিলামই না, আর আমি এফডিসি তেও যাই না, হচ্ছে যে অনেকদিন যাই না। তো এটা শোনার পরে যেটা আমি করছি যে আমি শুনেছি যে সেখানে নাকি পরিচালক গাজী মাহবুব ঘটনার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ছিল, যিনি এখন এই পরিচালক সমিতির কমিটির মেম্বার, নতুন নির্বাচিত। তো আমি আসলে কিছুই জানি না এই ঘটনার কি হয়েছে না হয়েছে। আসলে মানে আমিও এরকম দেখে নিজের বিষয়টা নিজেই অবাক হইলাম যে 25টা সিনেমা আমি এই পর্যন্ত প্রডিউস করলাম, কোন একটা সিনেমা 25টা পয়সা কেউ আমার কাছে পাবে না, পয়সার কথা বা কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি, আমাকে খুঁজবে, করবে, এগুলো তো আমি নিজেই তো আসলে মানে বুঝতে পারতেছি না। তো গাজী মাহবুব ছিল, স্বপন ভাই, এটা হচ্ছে যে গাজী মাহবুব আপনাকে ভালো বলতে পারবো, একদম প্রত্যক্ষদর্শী, প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল। আচ্ছা আচ্ছা, তো সাকিবের সাথে আর কি পুরো শুনছো কিছু? না, এটা শুনো নাই। সাকিবের সাথে ওই যে গাজী মাহবুবের থেকে আমি আপনি শুনতে পাবেন যে ওখানকার গাজী মাহবুব ছিল, গাজী মাহবুব ছিল, উনি বলতে পারবেন ভালো। আমি আসলে আর এগুলো নিয়ে এই সমস্ত মানে এখন কি করব বলেন, একজন বলে ফেললে আমি যদি তখন তো আপনাকে বলি আপনার কাছে আমি টাকা পাই, এখন আমার তো স্বাধীনতা। যাক, খসরুর সাথে কথা বলে যেটা বুঝলাম যে খসরু ওখানে ছিল না, খসরু কিছু জানে না এবং খসরু নামটা যে এসছে সেই ব্যাপারে সে ওয়াকিফাল নয়। সে বারবারই বলছিল যে আপনি গাজী মাহবুবের সাথে কথা বলেন, ও ওই জায়গায় ছিল, গাজী মাহবুব আপনাকে আসল খবরটা দিতে পারবে। সেই সুবাদে আমি তারপর গাজী মাহবুবকে কল করলাম এবং গাজী মাহমুদের সান্নিধ্য পেলাম। তাকে জিজ্ঞাসা করার পর সে কি বলে দেখি। আমরা প্রযোজক সমিতিতে বসা ছিলাম, সেখান থেকে আমরা প্রথম শব্দ পাই, বিকট শব্দ আর চিৎকার। সেখান থেকে আমরা বের হই এবং বের হওয়ার পর দেখতেছি গ্লাস ভাঙতেছে এবং নিচের থেকে ভাঙতে ভাঙতে সে দোতলা পর্যন্ত উঠছে। সিকিউরিটি যে গার্ড নাজির নাম, সেও চিৎকার করতেছে। তাকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনি এগুলো গ্লাস ভাঙতেছেন কেন? তখন সে বলতেছে, জোরে কথাগুলো খুব ক্লিয়ার বোঝা যাচ্ছিল না, যে শাকিব খানরে আমি মারবো, শাকিব খানরে ধরবো, শাকিব খানরে খুঁজছি। তো আমরা এইটুকু শুনছি, তারপর আর শব্দ শুনি না, আরো ভাঙচুর। পরে ভিতরে গেলাম, সে তাও উঠাইলো, ভয় দেখানো, বের হয়ে গেলাম। আর ওদিকটা সিকিউরিটি দারোয়ানে গেছে পুলিশকে ফোন করতে, আর 7 নম্বর ফ্লোর থেকে বের হয়েছে লোকজন, সেখান থেকে প্রিন্স নামে ডান্স ডাইরেক্টর আছে, সেও কল করছে পুলিশকে, সম্ভবত 999 করছে। আর এদিক দিয়ে অলরেডি সে ভাঙতে উপরে চলে গেছে 4 তলা 5 তলায়। ওখানে সমস্ত গ্লাস ভাঙার
গুছায় বলতেছে খবরদার কেউ আগাবো না আমার দিকে, আমি সাকিব খানকে চাই। ও সেখান থেকে এসে এই যে কালার ল্যাবের সামনে আপনি আর সোহান ভাই যে বসা ছিলেন, আমি যে ছবি তুলছিলাম, হ্যাঁ হ্যাঁ, আপনি আর সোহান ভাই যে জায়গাটা বসা ছিলেন আমি ছবি তুলছিলাম, ঠিক ওই জায়গাটা বসছে, পায়ের উপর পা উঠায় দাওড়া নিয়ে নাচাইতেছে আর বলতেছে আমি গলুই ছবি, গলুয়ের কাছে টাকা পাই, সাকিবের কাছে টাকা পাই। তো আমি চিৎকার করে জিজ্ঞেস করতেছিলাম দূর থেকে যে তুমি যে গলুয়ের কাছে টাকা পাও, গলুই বলতে তো অনেক বড় একটা টিম, সেখানে 25-26 জনের টিম, তুমি সুনির্দিষ্ট করে কথা বলো। তখন সে বললো সাকিব খান আর একজন কালো করে একটা লোক আছে সাকিব খানের সাথে, তার কথা, যেটা আমরা চিনি নাই। মাঝখানে একবার ডিপজনের নাম নিল, কিন্তু কোন অবস্থায় খুরশেদ আলম খসরুর নাম সে বলে নাই, এসএও কলিকের কথা বলে নাই, কোন অবস্থায় সে গলুই ছবির প্রযোজকের কাছে টাকা পাবে বলে নাই, কলিকের নাম তো বলেই নাই। এবং ওই সময় ডন আসছে, ডন আসার পর আমি ডনকে বললাম ডন তাকে কোনোভাবে শান্ত করা যায় কিনা এবং তাকে ভিতরে নেওয়া যায় কিনা একটু দেখেন, কারণ সে তো অনেক টাক মনে হচ্ছে, অনেক গ্লাস টাস ভাঙছে। তখন জন তাকে অফার দিল যে ভাই আপনি যে টাকা পয়সা পাবেন কার কাছে পাবেন, সে আবার ওই কথাগুলো বললো। বলার পরে আমি বললাম যে ভাই আপনি যে টাকা পাবেন তাদের কাছে তো আমরাও টাকা পাই। আমরা একটা অভিনয় শুরু করলাম, তার সাথে একটা নাটক বানাইলাম নিজেরা, একটা স্ক্রিপ্ট করলাম নাটকের, যে আমরাও টাকা পাই, তাকে আমরা ধরবো, আসেন আপনার টাকা আমাদের লোকজনের টাকা পাবে। আমি আমার পাশে এদের বলতেছিলাম যে তোমরা যাও ওদেরকে ধরে নিয়ে আসো, ওনার টাকা আজকেই দিতে হবে। এই লোক কিভাবে জানি ডনের কথাই সে উঠে দাঁড়াইলো এবং প্রযোজক সমিতি দিকে যাইতে থাকলো, কিন্তু আমরা একটু ডিস্টেন্সে থাকলাম এই কারণে তার হাতে দা রামদা এবং ডনও একটু ডিস্টেন্সে থাকলো। প্রযোজক সমিতিতে আমরা ঢুকলাম এবং তাকে না সোফায় বসালাম এবং বসানোর পর ডন চলে গেছে। আর ডন চলে যাওয়ার পরে তার হাতে রামদা, ওই মুহূর্তে আবার পুলিশ আসছে। পুলিশকে আমি বললাম ভাই আপনারা দরজা একটু, আপনারা একটু এদিকে থাকেন, ওর হাতে রামদা, আপনারা এখন সামনে যান না, কারণ পুলিশ ড্রেসের প্রতি একটা ঝামেলা আছে এখন, পুলিশ কথাটা শুনছে। আমি তখন তাকে শান্তভাবে জিজ্ঞেস করলাম ডন তো চলেই গেল, ভাই আপনি কিসের জন্য করেছেন, কার জন্য করছেন, কার কাছে টাকা পাবেন? বলে আমি গলুয়ের কাছে টাকা পাই, গলুয়ের সাকিব খানের কাছে টাকা পাই, জামালপুরে শুটিং করছে, জামালপুরে শুটিং করার সময় আমাদের টাকা দেয় নাই, আমার কাজ করাইছে, আমার থেকে টাকা নিচ্ছে, তার কথাবার্তার কোনো সুনির্দিষ্টতা ছিল না। এবং দীপজল ভাইয়ের নাম নিচ্ছে, সে দীপজলের কাছে টাকা পাই, কিসের জন্য বললো, একবার মিশা সদাগরের নাম নিচ্ছে, আর কন্টিনিউ কইতে থাকলো সাকিব খান সাকিব খান। তুমি বললো সে রক্তাক্ত, সে যে রক্তাক্ত মানে ওই যে গ্লাস যে ভাঙছে ওইখান থেকে আইসা এসে তার গায়ে লাগছে, তো এর জন্য সে রক্তাক্ত ছিল। গ্লাস গুলো যে, হ্যাঁ ও কিছু গ্লাসে ব্যাগ করে শরীরে পড়ছে, পা কাটছে, হাত কাটছে, পিঠ কাটছে, ঘাড় কাটছে। আচ্ছা গাজীও ঢুকলো কেমন করে? ওই কনস্ট্রাকশনের সাইড দিয়ে ঢুকছে না মেইন গেট দিয়ে ঢুকছে? মেইন গেট দিয়ে ঢুকছে। সিকিউরিটিরা, ও মেইন গেট দিয়ে ঢোকার সময় সিকিউরিটি একজন নাকি আটকাইছিল তারে, এই কোথায় যাও, সে দাও উঠাইছে, দাও তো সান দেওয়া একেবারে চকচক করতেছে, আমি ছবিটা পাঠাইলে আপনি বুঝবেন। আচ্ছা, দাও একেবারে চকচক করতেছে। সিকিউরিটি গার্ডরা ভয় পাইছে। আচ্ছা, সে ঢুকে গেছে, যখন সে ঢুকে গেছে তখন পিছন দিয়ে আবার সিকিউরিটিরা আসতেছিল, ওই যে নাজির কি নাম, নাজির, নাজির চিনছি, তারা অফিস বিল্ডিং সামনে পর্যন্ত আসছে এবং সে হাইটে আসে পরিবারের গ্লাস ভাঙে ফেলছে। সিকিউরিটি গার্ড যখন কাছে যেতে গেল তখন তাকেও সে দা উড়াইছে, খুব মারবে, তখন সিকিউরিটি গার্ড সে ভয় পেয়ে গেছে, ব্যাক করছে। আচ্ছা, তুমি তো একজন অনেক বড় ডিরেক্টর গাজী, অনেক ভালো ভালো ছবি বানাইছো বাংলাদেশের, তোমার ভিতরে প্রচুর মেধা আছে, তুমি এখন বর্তমানে পরিচালক সমিতির ইসি কমিটির মেম্বার। তোমার কি মনে হয় এটা কি শুধু মানসিক রোগী? সে কোনো মানসিক রোগী বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয়েছে এটা একটা ষড়যন্ত্রমূলক কোনো একটা অভিপ্রায় কারো। যদি সে মানসিক প্রতিবন্ধী রোগী হয়, এরকম প্ল্যান করে একটা ধারালো করে শান দিয়ে চকচক করে একটা রামদা নিয়ে ঢুকবে, একের পরে এক গ্লাস ভাঙবে, আতঙ্ক সৃষ্টি করবে,
ধ্বংসযজ্ঞ সৃষ্টি করবে প্রশ্নে ওঠে না। আমার ধারণা এটা ধরা পড়ে না, আমার সাইকোলজিতে এটা আসে না। এবং সরকারি প্রতিষ্ঠান, একটা সরকারি প্রতিষ্ঠান, এটা এখানকার যে জিনিসপত্র ভাঙচুর ক্ষতিগ্রস্ত করছে সে, এর সঙ্গে তার কি শত্রুতা? এটা করার মধ্যে অন্য কোনো বিষয় কাজ করতে পারে। আজকে যদি কোনো কারণে 2 নম্বর ফ্লোরে রাফির তাণ্ডবের শুটিং থাকতো, শাকিব খান থাকতো, তাহলে কি হতো অবস্থাটা? সে তো মেরে ফেলবে শাকিব খানরে, বারবার বলতেছে আমি শাকিব খানরে চাই, শাকিব খানরে মারবো। আর তাকে বুঝাইতেই পারে না শাকিব খানরে তুমি তোমার কাছে টাকা পাবা, তুমি শাকিব খান কাছে তুমি টাকা পাইতে যাবা কেন? থ্যাংক ইউ বাবু, ভালো থেকো, দেখা হবে। এরপর আমি আর এসে হক অলিকরে ফোন করি নেই, কারণ সে আমেরিকাতে আছে, তার নামও আসে নাই। অলিক কিছুই বলতে পারবে না, অলিক আমেরিকায় বসে আছে। তো বন্ধুরা, আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে সিচুয়েশনটা এখানে হইল, এটাকে একদম মানে ভুলে গেলে চলবে না। আমাদের রিকোয়েস্ট থাকবে এই মন্ত্রণালয়ের কাছে, তথ্য মন্ত্রণালয়ের মাহফুজ সাহেবের কাছে, আপনি এফডিসিতে নিরাপত্তা জোরদার করুন। কারণ 4টে দারোয়ান শুধুমাত্র খালি হাতে বসে থাকে সেখানটায়, এখান দিয়ে যে কোনো মানুষ অবাধে ঢুকতে পারে। এখানে পুলিশ রাখার একটা ব্যবস্থা করুন। এফডিসি একটা সিআইপি প্লেস, আপনারা একদম এটাকে অবহেলা করবেন না। কারণ একটি শিল্পীর জীবন না, শুধু যে কোনো একজন মানুষের জীবনই অনেক মূল্যবান। এই ধরনের ঘটনা যদি এফডিসিতে পরপর ঘটে, এতে করে সরকারের ভাবমূর্তিও নষ্ট হয়। এবং এফডিসি এমডি মহোদয়কে বলবো যে আপনি অতি সত্বর মন্ত্রণালয়ে যোগাযোগ করে এফডিসি সিকিউরিটি বাড়ান। এবং শাকিব খানকে বলবো, শাকিব খান যেন তার সিকিউরিটি নিজে যেটা আছে সেটা রাখবে। পরবর্তীতে সে যেন সরকারের কাছ থেকে পুলিশি সাহায্য বা পুলিশি সিকিউরিটি রাখে, উইথ গান, উইথ আর্মস। নইলে এই ধরনের ঘটনা যে আরও ঘটবে না আমরা কেউ জানি না। তবে এখানে একটা কথা শেষ অবধি বলতেই হবে, এই ছেলেটাকে রিমান্ডে নিয়ে জানতে হবে সে কি আসলে পাগল, না সে যা করেছে কারো প্ররোচনায় করেছে বা কোনো শত্রুতামূলকভাবে করেছে। এটা শাকিব খান বলে আমরা বলছি, কারণ শাকিব খানের শত্রুর অভাব নেই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।